আচ্ছা আপু, আজকে আলোচনা করব ওয়েব টু ক্রিয়েশন আর লিঙ্ক হুইল নিয়ে। তো আগে আসি ওয়েব টু ক্রিয়েশন। তো ওয়েব টু এই জিনিসটা মূলত হচ্ছে হাই পেজ র্যাঙ্কের কিছু সাইটে আপনার নিজস্ব পেজ বা ওয়েবসাইটের লিঙ্ক তৈরি করা, সেটাই হাই, হ্যাঁ, ভালো মানের সাইটগুলোতে। তো এই সাইটগুলোকে সাধারণত এরকম ধরা হয় যে 7, 8, 9 এরকম পর্যন্ত হতে পারে। এরকম হাই পেজ র্যাঙ্কের কিছু সাইটে নিজের ওয়েবসাইটের জন্য পেজ তৈরি করা অথবা কোনো ওয়েবসাইট তৈরি করা, তো মূলত এইভাবে পেজ তৈরি করা এবং ওয়েবসাইট তৈরি করাগুলোই ওয়েব টু এর মধ্যে পড়ে। আর সেই পেজগুলো তৈরি করে সেগুলোকে আপডেট রাখা সব সময়, তো এটাই মূলত হচ্ছে ওয়েব টু ক্রিয়েশন। হ্যাঁ হ্যাঁ, মানে আপডেট রাখতে হবে আপনাকে। মূলত আমাদের ওয়েব টুটা এটা একটা কিন্তু ভার্সন, আমাদের একটা ভার্সন। যেমন এর আগে ছিল ওয়েব ওয়ান, ওয়েব টু। এখন আমাদের অনেক অনেক ফেসিলিটি নিয়ে অনেক ওয়েবসাইট অনেক ধরনের সুবিধা দিচ্ছে। এটা আমরা এই ভার্সনের মধ্যে এই কাজগুলো করতে পারি। তো এই ওয়েব টু থেকে আমরা কি করব, ওয়েব টু মাধ্যমে আমরা বিভিন্ন সাইট থেকে আমরা সেখানে আমাদের পেজ অথবা কোনো ওয়েব অ্যাড্রেস তৈরি করে নেওয়ার পর আমরা সেই সব ওয়েবসাইটগুলোর মধ্যে একটার সাথে একটা লিঙ্কিং করব। হ্যাঁ, লিঙ্কিং করা মানে একটা ওয়েবসাইট থেকে আর অন্য কোনো ওয়েবসাইটে চলে যাওয়া, আমাদের তৈরি করা যেসব সাইটগুলো আছে। তো এই জন্য আজকে দুইটা টপিক একসঙ্গে আলোচনা করতেছি, যে একটা হচ্ছে ওয়েব টু ক্রিয়েশন আর একটা হচ্ছে লিঙ্ক হুইল। তো ওই কাজটা লিঙ্ক হুইলের মধ্যে পড়ে। তো আগে হচ্ছে আমাদের এই যে ওয়েব টু ক্রিয়েশন, তো এইটা ক্রিয়েট করার জন্য অনেক ধরনের ওয়েবসাইট আছে। গুগলে সার্চ করলে অনেক ওয়েবসাইট পাওয়া যাবে। তো আমি মোটামুটি যেগুলো বেশি পরিচিত সেগুলো এখানে দিচ্ছি। আপনার গুগলে সার্চ করে অন্যান্য সাইটগুলো থেকেও ওয়েব টু ক্রিয়েশনের জন্য অনেক সাইট পাবেন। আর হ্যাঁ, ওয়েব টু ক্রিয়েশন সাইট লিস্ট লিখে সার্চ করলে চলে আসবে। যদি আমরা লিখি ওয়েব টু ক্রিয়েশন সাইট লিস্ট, সাপোজ আমরা এটাকে কপি করে নিই। এখানে বেশ অনেকগুলো পাওয়া যাবে আর কি, সাইট তৈরি করার লিস্ট। তো এভাবে সার্চ করে আমরা যেমন অন্যান্য যে সময় সাইটগুলো খুঁজেছি সেভাবে এটা খুঁজে নেবেন। এখানে সাইটের লিস্টগুলো থাকবে, সেখান থেকে আপনারা ওয়েব টু এর জন্য সাইটগুলো পেয়ে যাবেন। তো মার্কেট প্লেসে এই ওয়েব টু এর উপর কাজ পাওয়া যায় না, ক্যাটাগরি না, সব ধরনের সাইটের জন্যই ওয়েব টু ক্রিয়েশন, কোনো ক্যাটাগরি খোঁজার দরকার নেই। এই যে দেখেন, মোটামুটি আমরা এখানে কিছু লিস্ট পেয়ে গেছি। হ্যাঁ, এভাবে বিভিন্ন ধরনের সাইট বিভিন্ন ধরনের আমাদেরকে লিস্ট দেবে। তো সবগুলোতে ঢুকে ঢুকে দেখতে হবে তাদের পদ্ধতিগুলো কীরকম। হ্যাঁ,
নিজস্ব পেজ তৈরি করা অথবা কোনো ওয়েবসাইটের লিঙ্কও তৈরি করা। এক একটা সাইট এক ধরনের আমাদেরকে ইনফরমেশন দিতে পারে। এটাতে দেয় এই যে এখানে দেখাচ্ছে, কিন্তু নেট স্পিড স্লো থাকার কারণে বোঝা যাচ্ছে না। খেয়াল করা যাচ্ছে কি এটা এরর দেখাচ্ছে কেন নাকি? আচ্ছা, এই সাইটটার সমস্যা আছে, আমরা যে সাইটটাতে ঢুকছি এই সাইটটাতে সমস্যা আছে। তবে যাই হোক, আপনারা এইভাবে সার্চ করলে যে সাইট লিস্ট আছে এখানে সার্চ করলে সেসব সাইটের লিস্টগুলো পাবেন, সেখান থেকে ওয়েব ক্রিয়েশনের জন্য কাজ করতে পারবেন। ওকে, ঠিক আছে। তো আমি যেসব সাইট রেডি করছি সেটা হচ্ছে এখানে আছে। 1 নম্বরে আছে হচ্ছে উইকিপিডিয়া, তারপর ব্লগার, তারপর ফেসবুক ফ্যান পেজ, ওয়ার্ডপ্রেস থেকে তৈরি করা, তারপর হাফ পেজেস আছে, কুইজিলা আছে, ইউটিউব, উইবলি, এই সাইটগুলো। পেজ র্যাঙ্ক কত দেখতে হবে, মেবি ওয়ার্ডপ্রেস না, হ্যাঁ এটা দেখতে হবে, দেখলে আর কি হবে। হ্যাঁ, আমরা সার্চ করলে পাবো। এসব তো আর মনে রাখার দরকার হয় না, এটা ঢুকলে তো পাওয়া যায়। ও সরি, আমরা উইকিপিডিয়াতে ঢুকলাম, আপনি কি উইকিপিডিয়ার কথা জিজ্ঞেস করলেন না ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেস হুম, হ্যাঁ আচ্ছা, তো এখান থেকে আমি বেশ কয়েকটা দেখাই দেই সিরিয়াল অনুযায়ী, তারপর চেষ্টা করবেন বাকিগুলো। তো অ্যাট ফার্স্ট wikipedia.org এটাতে যাব। wikipedia.org এটাতে যদি যাই তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসতেছে। তো আমরা যদি কোনো কিছু লিখে সার্চ দিই, কখনো উইকিপিডিয়ার রেজাল্টগুলো আগে দেখায় না, অনেক সময় দেখায়, কিন্তু কোনো কিছু লিখে সার্চ দিলে উইকিপিডিয়ার রেজাল্টগুলো আগে দেখায়, তাই না? সাপোজ আমরা গুগলে একটা কিছু লিখে সার্চ দেই, আচ্ছা এখানে লিখছি সাপোজ এইটা লিখে আমরা সার্চ করলাম, মেবি আসতে পারে। এই যে প্রথমে দেখেন উইকিপিডিয়ার রেজাল্টগুলো দেখাচ্ছে, তাই না? 3টা রেজাল্টই আমাদের উইকিপিডিয়ার রেজাল্টগুলো শো করছে। আর আমরা কোনো কিছু সাধারণত জানার দরকার হলে বেসিক্যালি আমরা আগে উইকিপিডিয়াতেই খোঁজ করি, কোনো ইনফরমেশন। হ্যাঁ হ্যাঁ, যে দরকার হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা করে থাকি। তো এখন আমরা যে ইংলিশ হিস্ট্রি সম্পর্কে জানতে হলে আমরা এখানে এখন ঢুকতে পারতেছি। তো এই যে এখানে যে লেখাগুলো দেখাচ্ছে, হ্যাঁ, হিস্ট্রি অফ ইংল্যান্ড, টাইমলাইন টাইমলাইন অফ ইংলিশ হিস্টোরি, তারপর হিস্ট্রি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু হচ্ছে এই যে উইকিপিডিয়া সাইটের একটা করে পেজ, এসব হচ্ছে একটা করে পেজ। আমরা ইংলিশ হিস্ট্রি লিখে সার্চ দিলাম, তো এই উইকিপিডিয়া এই জায়গাটাতে আমরা এই পেজে চলে আসছি। ওখানে 3টা পেজ আমাদেরকে শো করতেছে। দেখেন এখানে কতগুলো রেজাল্ট শো করছে, তার মধ্যে ফার্স্টেই উইকিপিডিয়া 3টা পেজকে রাখছে। তার মানে আমাদের এই যে গুগলে যে আমরা লিখে সার্চ করলাম, তাহলে গুগল কিন্তু উইকিপিডিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছে।
হ্যাঁ, এটা এগুলো তো সব একটা ওয়েবসাইট না। এই যে enwikipedia.org, দেখেন enwikipedia.org, তাই না? এগুলো সবই কিন্তু হচ্ছে মেইন ওয়েবসাইট। সাপোজ দেখেন আমরা এই যে এটাতে ঢুকবো, আবার এটাতে ঢুকবো, দেখেন দুইটা আলাদা 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 ভাবে ওপেন হবে, আলাদা পেজ ওপেন হবে। আমরা মেইন ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো পেজ থাকে না আমাদের, তাই না? সাপোজ যেমন এটাই তো একটা বড় উদাহরণ, আমরা উইকিপিডিয়াতে ঢুকবো কিন্তু উইকিপিডিয়ার 3টা পেজকে আমাদের শো করছে। আমি কি জন্য বললাম, আমার অভিজ্ঞতা থেকে তো আমি জানি যেটা হয়, সেজন্য বলতে পারছি। হ্যাঁ, তো দেখেন এখানে, হ্যাঁ মেন ইউআরএল, হ্যাঁ এটা হচ্ছে পেজের জন্য। দেখেন এই যে এখানে যে এটা হচ্ছে হিস্ট্রি অফ ইংল্যান্ডের পেজ, তারপর টাইম লাইন অফ ইংলিশ হিস্টোরি, এটা ওই পেজ, এটা হচ্ছে আবার আলাদা একটা পেজ, তাই না? দেখেন এখানে সবই দেখেন উইকিপিডিয়ার সাইটেই আমরা আছি, বাট এটা আলাদা একটা পেজ, এটা আলাদা একটা পেজ, তাই না? এটাও আলাদা একটা পেজ। ওকে, দেখ এখানে আমাদের সেই ইনফরমেশন যেটা দরকার সেগুলো আমরা পাবো, বাট আমি একটা যেটা দেখাতে যাচ্ছি, এই যে দেখেন আমরা কিন্তু উইকিপিডিয়ার সাইটে আছি, তাই না? কিন্তু আমাদের যে উপরে যে ইনফরমেশন গুলো, এগুলো কারা কারা দিছে বা কোথায় থেকে উইকিপিডিয়া কালেক্ট করছে, তার এই যে লিস্ট গুলো এই যে নিচে নোটস অথবা রেফারেন্স আকারে দেওয়া থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে রেফারেন্স, এই রেফারেন্স গুলো থেকে এখানে আমি একটা এখনই দেখলাম, এই যে যেমন মনে করেন এইটা দেখেন নিচে দেখেন অন্য অন্য একটা সাইট, হ্যাঁ দেখেন অন্য একটা সাইট না, এটা অন্য একটা সাইট, দেখেন এটাও না, এটা এদের এই সাইট। তো যাই হোক, এভাবে যেমন এটা আবার আরেকটা সাইট, তাই না? যেটাতে লিঙ্ক ধরছি দেখেন, ক্লিক নিচে দেখা যাচ্ছে আলাদা একটা সাইটে দেখা যাচ্ছে এখানে। তো মূলত আমরা আলাদা যে সাইটগুলো দেখতেছি তারা কিন্তু এই পেজটাকে এডিট করে থাকতে পারে বা এডিট করছে, তার ফলে তারা আবার তাদের সাইটের লিঙ্কটাও এখানে দিয়ে দিচ্ছে। আমার যদি মনে হয় সেসব সাইটে ভিজিট করার জন্য আমরা করতে পারি, অথবা না করলে আমাদের জন্য লিঙ্ক বিল্ডিং হচ্ছে, তাই না? অথবা কি হতে পারে, অথবা হতে পারে যে আমি যেরকম একটা পেজ তৈরি করতে পারি, সাপোজ এখানে যে পেজটা ছিল আমাদের যে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আচ্ছা আমরা এখানে এসইও লিখে সার্চ দিই, হ্যাঁ যেহেতু আমরা এসইও শিখতেছি, হ্যাঁ এসইও লিখে সার্চ দিলাম। যাক, এসইওর উপর এখানে অনেকগুলো পেজ আছে, আচ্ছা এটাই দিচ্ছি, এই পেজটাতে যাই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কিত এখানে অনেক ইনফরমেশন আছে, হ্যাঁ। তো যাই হোক, এখানে অনেক ইনফরমেশন আছে। তো এটা হচ্ছে একটা পেজ, হ্যাঁ দেখেন wikipedia.org, এই যে এখানে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নামেই একটা পেজ এখানে আছে। তো আমি যদি এরকম একটা পেজ তৈরি করতে পারি এখানে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি যদি অন্য কোনো টপিক নিয়ে এখানে একটা পেজ তৈরি করতে পারি, তাহলে কেউ যদি সার্চ করে সেই লেখাটা লিখে, অবশ্যই দেখেন আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করলাম গুগলে, উইকিপিডিয়া রেজাল্ট আগে শো করতেছে, তাই না? তো সাপোজ আমরা এমন একটা পেজ তৈরি করলাম যে পেজটা উইকিপিডিয়াতে আছে, এবং ওই পেজটাই বা ওই লেখাটা লিখেই কেউ সার্চ করতেছে, তাহলে যেহেতু আমাদের উইকিপিডিয়ার পেজ র্যাঙ্ক কত 9, তাই না? পেজ র্যাঙ্ক 9, তাহলে আমাদের ওই পেজটা যদি উইকিপিডিয়াতে থেকে থাকে, যদি তথ্য সমৃদ্ধ হয় ভালোভাবে, তাহলে অবশ্যই ওই রেজাল্টটা আগে শো করবে, যেহেতু সাধারণত উইকিপিডিয়ার রেজাল্টগুলো গুগল আগে শো করে থাকে, তাই না? সাধারণত এটা কিন্তু হয়। তো তো আমরা যেমন যেমন এই পেজটা তো কেউ না কেউ তৈরি করছে, তাই না? তারা কিন্তু উইকিপিডিয়াতে চলে যাচ্ছে, বাট
এখানে ওই যিনি সাইট তৈরি করেছে আমি নিচে যেমন দেখালাম কিছু লিস্ট করা আছে, তো সেখানে তার একটা লিঙ্কিং হয়ে থাকতেছে। হ্যাঁ, তার ব্যাক লিঙ্ক হচ্ছে এখানে ভালো হাই পেজ র্যাঙ্কের একটা সাইটের মধ্যে তার ব্যাক লিঙ্ক হচ্ছে। তবে আরেকটা কথা দেখেন, এখানে আমাদের যে মেইন ওয়েবসাইট কিন্তু wikipedia.org, হ্যাঁ, এখানে দেখেন পেজ র্যাঙ্কটা কিন্তু নয়, তাই না? বাট এই যে পেজটা, শুধু এই পেজটার জন্য এই পেজ র্যাঙ্কটা হচ্ছে 8, এমন হতে পারে। অন্যান্যগুলোর জন্য 8 করা আছে। আচ্ছা, তাহলে আমাদের মেন কথা হচ্ছে আমরাও এরকম একটা করে পেজ তৈরি করব এবং সেখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা করে দেব, তাই না? আমরা এখানে পেজ তৈরি করব এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমরা সাবমিট করব। তো এটার জন্য এই যে জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট। জাস্ট এখানে আপনার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এসব দিলেই এটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর ক্রিয়েট করার পর আপনি এখানে চাইলে কোনো কিছু পোস্ট করতে পারবেন। ক্রিয়েট করে দেখাবো। আচ্ছা, ইউজার নেম আমি এটা দিচ্ছি। পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস সাপোজ জি, কোথায়? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হুম। আচ্ছা, তারপর এইটা এটা কি বোঝা যাচ্ছে? প্রথমে কি এস এ, হ্যাঁ, এ আর টি এস টি এ পিই ডি, এটা না? ওকে, ঠিক আছে কি এটা? এখন এই যে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট কি হলো, দ্য পাসওয়ার্ড এন্টার ডো নট ম্যাচ, পাসওয়ার্ড ম্যাচ করে নাই। আচ্ছা, এখন কি দেখাচ্ছে এটাতে? এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এইটা বোঝা যাবে না? হ্যাঁ, ডি ইউ সি টি এস আর, এস এর পর কি ছিল ওটা আমাদের? আর কি? আর কি হবে ভাই? এস এর পর আর তো এইদিকে। আচ্ছা, আর দিচ্ছি আপাতত, যেহেতু যেহেতু দুজনের কাছে আর মনে হলো। ক্যাপচাটাই ভুল ছিল, হ্যাঁ, আবার পাসওয়ার্ড দিতে হচ্ছে। না, এটা ভুল হয় নাই, কিন্তু আপনার চলে গেলে দিতে হয় আবার। তো এখন বোঝা যাচ্ছে এটা প্রথমে টেল, তাই না? এল ওয়ান, ওয়ান ছিল। আচ্ছা, ওয়ান ইউপিআই ডাবল এন ও বি, বি এর পর কি? আবার আবার ওয়ান ই, এবার হতে পারে না, আবারও ক্যাপচার এরর। না, এই যে উপরে লেখা যাচ্ছে তো যে ইনকারেক্ট আর মিসিং ক্যাপচা, ক্যাপচারে দেখাচ্ছে ভুল। এসব ক্যাপচার ক্যাপচার কি কারণ আছে? এসব দেওয়ার কারণ আছে তো, তাই না? এসব দেওয়ার কারণটা হচ্ছে, জানেন না ক্যাপচার কেন চাই? হ্যাঁ 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 হ্যাঁ,
হ্যাঁ, ক্যাপচারটা তো কাজ পাওয়া যায়, ক্যাপচার তৈরি করার কাজ পাওয়া যায়, সেটার জন্য এটা না। এই ক্যাপচাটা দেওয়ার কারণটা হচ্ছে যে অনেক আমাদের সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা এগুলো ফিল আপ করে সাবমিট করে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে সেটা আমরা না জেনে শুনেই অটোমেটিক্যালি করতেছি। আমি করে রাখলাম অনেক, একদিন হাজার হাজার জায়গায় করে রাখলাম, দুই তিন দিন দুই জায়গায় ঢুকলাম বা সেগুলো ঢুকলাম না, স্প্যাম হিসেবে যাচ্ছে না তাদের কাছে, সাইট সার্ভারের জন্য জ্যাম হচ্ছে না। তো আমরা ওই সফটওয়্যারের মাধ্যমে যে করতে চাই, তো সফটওয়্যার কিন্তু এই ক্যাপচাগুলো করতে পারে না। সো যাতে মানুষেরাই সরাসরি করে, সেজন্য ক্যাপচাটা দেওয়া হয়, তারা কিন্তু ক্যাপচাটা করতে পারে না। সেইগুলো সব ভাব পূরণ করতে পারতেছে, বাট এইটা সে করতে পারতেছে না। এবার কি দেখা যাচ্ছে এল এর পরে আই, সি এইচ। আচ্ছা এবার হবে, আমি পাসওয়ার্ডটা আবার ভালোভাবে দিই। মানে একবার ক্যাপচা চলে গেলে পাসওয়ার্ডটাও আবার দিতে হয়। হ্যাঁ, প্রথমেরটা হচ্ছে কি ও, ও এক্স ই এন সি এইচ আই আই। এবার হওয়া দরকার মনে হয় হচ্ছে। অ্যাকাউন্ট এভাবে ক্রিয়েট করার পর, আচ্ছা আপনি চাইলে এই আর্টিকেলও এডিট করতে পারবেন। হ্যাঁ, তো আমরা যাক নো থ্যাঙ্কস করে দিলাম, অথবা ক্রস করে দিলেও পারি। হ্যাঁ, নো থ্যাঙ্কস লেটার। ঠিক আছে। এখন সাপোজ কোনো পেজ আপনি যদি ক্রিয়েট করতে চান, আপনি আমার পেজের কথা বলেন, আনকমন একটা যেটা এখানে নাই, সেটা সার্চ করে আগে দেখবেন আছে কিনা, কিরকম হতে পারে। আচ্ছা আপনার টেকনোলজি রিলেটেড কিছু বলেন, যে একদম আনকমন কিছু যেটা হয়তো উইকিপিডিয়ার পেজে নাই, আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন। এটা সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, এডিট করে আপনি আপনার এডিট করার পর আপনি আপনার লিঙ্কটা এখানে দেবেন। আচ্ছা দেওয়া যায়। হ্যাঁ, তাই না? আচ্ছা সার্চ করে দেখি যে এই পেজটা আছে কিনা। না, এটা নাই। হ্যাঁ, আপনি চাইলে এখন এটা ক্রিয়েট করতে পারেন, এই যে ইউ মে ক্রিয়েট দ্য পেজ, বুঝতে পারছেন? তাহলে আপনার এই কথাটা লিখে যদি কেউ সার্চ করে, তাহলে আপনার তৈরি করা পেজটাই উইকিপিডিয়া শো করবে। কোথায় আপনি এডিট করতে পারবেন সেটাকে, আপনি সেটাকে এডিট করতে পারবেন। হ্যাঁ, উইকিপিডিয়া সেটাকে রিভিউ করার পর সেটা পাবলিশ করবে। হুম, মেল মেল কি দিছিল, কনফার্মেশন দিছিল মেল। আপনি ওই লিঙ্কটা কপি করে রাখছিলেন, ওই পোস্টের জন্য ওই লিঙ্কটা কপি করে রাখছিলেন, ওটাতে ঢুকলে ওয়েটিং দেখাচ্ছে, তাহলে আপনার হয়তো এখনো ওয়েটিং এ রাখছে, ওটা মডারেশন করে নাই। তবে আমরা ধর মেইল কনফার্মেশন মেইলের এই লিঙ্কটা থেকে ক্লিক করে আপনি গিয়ে ঢোকেন, দেখেন কি হয়। অবশ্যই হয়তো। হ্যাঁ, ওই পোস্টটাই, যে পোস্টটা কমেন্ট করছিলেন সেই পোস্টেই কমেন্ট খুঁজে পাননি। আচ্ছা পোস্টটা আপনার লিঙ্কটা সহ আমাকে দেবেন, ঠিক আছে? এমনটা হওয়ার কথা না, মানে যদি আপনার কোনগুলো হ্যাঁ হ্যাঁ, কোথায়? কেন আপনি যখন সাবমিট করবেন না, কোনো কমেন্ট যখন সাবমিট করবেন, তখনই আপনার ওই অ্যাড্রেস বারে যে ইউআরএলটা থাকবে ওইটা রেখে দেবেন।
তাই না? তারপর আপনি ওই সাইট একদিন মনে করেন যে 20টা সাইটে আপনি ব্লগ কমেন্টিং এর কাজ করলেন, করার পর 20টা আপনি ইউআরএল কালেক্ট করে রেখে দেবেন। 2 দিন 3 দিন পর পর আপনি এসবের মধ্যে ঢুকে ঢুকে চেক করবেন, ঠিক আছে? হ্যাঁ, ওটা নিজে কপি করে, তাহলে এখনো মডারেশন করে নাই। যদি এমনটাই হয় তাহলে এখনো মডারেশন করে নাই, হয়তো আপনার ইমেলটা পড়তে আপনার বুঝতে ভুল হয়েছে, না হয়তো আপনার বুঝতে ভুল হয়েছে। সবগুলো এরকম আপনার, সেটা হচ্ছে আপনার হয়তো বা হতে পারে যে আপনার মেইল অ্যাড্রেসটা কনফার্মেশন তারা চাচ্ছিল সেইটা, যে আপনি আপনি যে এই মেইলটা ওখানে ইউজ করলেন, এই মেইলটা যে আপনার নিজেরই, সেটা আপনাকে হয়তো কনফার্মেশন করার জন্য তারা বলছে। বাট তারপর এটা কনফার্মেশন ওকে, তারপর আপনি আপনার আপনার যে ইয়েটা আছে, কমেন্টটা আছে, তারা সেটা রিভিউ করে পাবলিশ করবে। তা নাহলে তো আপনি যে কাউরে ইমেল সেখানে বসাই দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে আগে আপনার ইমেলটা দেখে নিচ্ছি যে হ্যাঁ এই মালিক ঠিক আছে, তারপর আপনার কমেন্টটা তারা রিভিউ করে মডারেট করবে। আমি তো ইমেলে রিপ্লাই, না না রিপ্লাই, ওখানে রিপ্লাই করার দরকার নেই আপনার। ওখানে ওরা অনেক ওরা বলেই দেয় যে ডু নট রিপ্লাই, অনেক সময় বলে দেয়। বিভিন্ন সাইটে দেখবেন এরকম অটো যেসব ইমেল আসে সেগুলো রিপ্লাই করতে নিষেধ করে দেয়। তাদের রিপ্লাই করার দরকার নেই, কি রিপ্লাই করবেন? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো যাক, এখানে আপনি এই এখানে একটু মানে যে এদের কিছু রুলস রেগুলেশন মেনটেন করে আপনাকে এটা করতে হচ্ছে, তাই না? তো যাক, নিচে ফরম চলে আসবে। ওই পেজটা যে আমরা ক্রিয়েট করতে চাই, এখন এই যে আমাদের এখানে পেজটা সম্পর্কে বর্ণনা করতে হবে যে কি লিখতে যাচ্ছে। হ্যাঁ, এই যে লেটেস্ট টেকনোলজি প্রোডাক্টস, এটা হচ্ছে আমাদের মেইন। হ্যাঁ, হেডলাইনটা হচ্ছে এইটা, বুঝতে পারছেন? তারপর আপনি এখানে কিছু লিখবেন, লেখার পর আপনি সেভ পেজ করে দেবেন। ওকে, তো পুরোটা লেখার পর শুধু লিখে গেলে আপনার কাজ হচ্ছে না, লিখে অ্যাটলাস্ট নিচে এসে আপনি আপনার সাইটের ইউআরএলটা দিয়ে দেবেন, বুঝতেছেন? তাহলে এটা হচ্ছে আমাদের একটা ওয়েব টু ক্রিয়েশনের কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হয়তো যদি কেউ দেয় কখনো, অথবা টেকনোলজি রিলেটেড কিছু লিখে সার্চ দিল, সাপোজ আপনার লেটেস্ট টেকনোলজি লিখে সার্চ দিল, দিতে পারে তো, তার হতে পারে এতটুকু, এটা তো আপনার একটা কিওয়ার্ড, ওটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, তাহলে এতটুকু তো হতে পারে আপনার মেইন জায়গা যেটা থাকতে পারে। সাপোজ আমরা যদি কোনো কিছু গুগলে লিখে সার্চ করি, সাপোজ আমরা এসিও লিখে সার্চ করি, দেখেন এসিও আমাদের বোল্ড করা জিনিসগুলো দেখাচ্ছে, এই যে এসিও কোথায় কোথায় আছে, এই যে এখানে এসিও কথাটা আছে, হ্যাঁ বোল্ড করে দেখাচ্ছে, কিন্তু কিন্তু এর মেইন কিওয়ার্ডটা কি, হোয়াট ইজ এসিও, বাট শুধু এসিও এতটুকু লেখা এই পেজটার মধ্যে আছে, এবং হয়তো এই পেজটা পেজ র্যাঙ্ক অনেক বেশি, অনেক ভিজিটর যায়, এই দেখেন শুধুমাত্র এতটুকুর জন্য এটা কিন্তু ফার্স্টে শো করতেছে, কিন্তু ছিল হোয়াট ইজ এসিও, তাই না? তো দেখেন একটু আগে যে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে সার্চ করলাম উইকিপিডিয়া থেকে, সেটাও দেখেন শো করতেছে এখানে, তাই না, উইকিপিডিয়া সাইট। তাহলে আপনারও হতে পারে সেরকম, দেখেন এখানে যে এসিও এতটুকু কথা আছে, এখানে শুধু এসিও কথাটাই আছে, তাই না? কিন্তু মেন জিনিসটা তো পুরো আলাদা, ডু ইউ নিড অ্যান এসিও, তাই না? এই এসিও কথাটা কিন্তু শুধু এখানে আছে। তো অনুরূপভাবে আপনার যদি এমনটা হয়, কোথায় গেলাম আমরা, এই জন্য আপনাকে আগেই তো আপনি তো সঙ্গে, এটা তো 2 দিনের কাজ না, আপনি যে কাজটা করবেন সেটা 2 দিনের কাজ না। যদি তারা অটো অ্যাপ্রুভ সাইটের লিস্ট চায়, যে অ্যাপ্রুভ হতে হবে, যে অ্যাপ্রুভ হতে হয়, তাহলে আপনি আগে থেকেই সেই ধরনের সেটগুলো কালেকশন করে রাখতেছেন, তাহলে আপনি দেখতেছেন যে এরা মানে মডারেশন করে পাবলিশ করে, সেটা 2-3 দিন বা 1 সপ্তাহ সময় তারা নেয়, কিন্তু তারা পাবলিশ করে। হ্যাঁ
হ্যাঁ, সেটা তো বলে দিছি আমি, যে এমনও কিছু সাইট দেখবেন যে দ্রুত 2-3 দিনের মধ্যে দিয়ে দিচ্ছে মডারেট করে, আবার এমনও কিছু সাইট আছে যেগুলো আপনার মানে কমেন্টটা পোস্ট করবেই না। এই জন্য আপনাদের এটা কালেকশন করে রেখে দিতে হবে। আর অবশ্যই যখন ব্লগ কমেন্টিং করবেন তখন ওই ইউআরএলটা কালেক্ট করে রেখে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা, হ্যাঁ ওইটা চেক করে করে দেখবেন। যদি ওটা ওকে হয়ে যায় তাহলে ওটা আপনি টিক রেখে দেবেন, যেটা আমার কাজ ওকে, এটা ওকে, এটা ওকে, এটা ওকে, এগুলো বাকি আছে এখনো, এগুলো আবার মাঝে মাঝে সার্চ করে দেখবেন, তাই না? এভাবে তো করতে হবে। আচ্ছা, আমরা মেন কাজের কথায় আসি। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, না না না, হ্যাঁ ইউআরএলটা দিচ্ছেন। না সেটা না, আপনার যেটা কাজ হচ্ছে যে এখান থেকে ডাইভার্টার তারা আপনার ওয়েবসাইটে চলে যেতে পারে, এটাই, এটা একটা, এবং আপনার সাইডে লিঙ্ক বিল্ডিং এখানে একটা হচ্ছে কিন্তু। আপনি আপনি এখানে যা লিখবেন, এই যে এখানে যা লিখে পোস্ট করবেন সেটা তারা করতে পারবে। বুঝতে পারছেন কি? আপনি যে এখানে লিখে যেটা পোস্ট করবেন সেটাই এখানে এসে ওই ভিজিটরটা সেটাই করতে পারবে, এখানে যা লিখবেন। ইউআরএলটা দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে চলে যাবে। হ্যাঁ, অবশ্যই পারবো, কেন পারবে না? আপনার ওয়েবসাইট আপনি যেভাবে দেখেন সেভাবে দেখবে। সহজ, কিন্তু এটাতে একটা অনেক ওয়ে তো, আপনাকে তো অনেক দিকে কাজ করতে হবে, বোঝেননি? আপনাকে তো কাজ করতে হবে অনেক দিক থেকে। হুম। তবে যাক, এখন আসল কথা আসি, সেটা হচ্ছে